হ্যালো ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে তো দেখেছো দিদিরা বাড়ি চলে যাচ্ছিলো আর দিদিদের সব ডকুমেন্টস আমাদের বাড়িতে রেখে গেছিলো। সেগুলো দিতে আমি ময়নাগুড়িতে গেছিলাম। আর ময়নাগুড়িতে গিয়ে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো, আমি ময়নাগুড়িতে নেমে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আমি একটা টোটো ধরেছিলাম। সেই টোটোটা মানে আমি কি বলবো, আমি টোটোতে উঠেছিলাম, টোটোওয়ালাটাকে আমার প্রচণ্ড স্বাভাবিকই মনে হয়েছিল, আমি বুঝতে পারিনি। তো যখন টোটোওয়ালাটা মানে টোটোটা স্টার্ট দিয়েছিল, তখন একটা লোকের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিল আর মুখের ভাষা তো জঘন্য খারাপ। তখন আমি বুঝতে পারলাম যে উনি স্বাভাবিক নেই, উনি নেশার ঘোরে আছে। তারপরে আমি একবার ভাবলাম যে না, আমি টোটো থেকে নেমে যাই, কিন্তু আমি আবার নামলাম না, যদি আবার ঝামেলা করে। যাই হোক, আমি চুপচাপ ওনার টোটোতে চলে এসেছিলাম স্টেশনে। আর আসার সময় উনি আমার কাছ থেকে জানতে পেরেছে যে আমি মানে স্টেশনে কেন যাচ্ছি, আমার দিদিকে ডকুমেন্টসগুলো দিতে যাচ্ছি, আমি আবার চলে যাব। তো উনি বলছিল ঠিক আছে তাহলে তুমি আমার সাথেই চলে এসো। আমি বললাম না, আমি ওখানটায় থাকবো দিদির সাথে, দিদি ট্রেনে উঠবে, আমি তারপরে যাব। কিন্তু উনি আমাকে খুব জোর করছিল যে থেকে কি করবে, মানে অনেক কিছু বলছিল, থেকে কি করবে, ফালতু ফালতু, দিদি তো চলেই যাবে। তবে আমি বলছি না, সেটা আমার ব্যাপার, আমি থাকবো, এটুকু আমি জানি, তো আপনি চলে যাবেন। তো স্টেশনে এসে আমি ওনাকে টাকা দিয়ে আমি প্ল্যাটফর্মের উপরে উঠে এসেছি। উনি আবার কি করেছেন, আমার পিছে পিছে আবার চলে এসেছে প্ল্যাটফর্মে। তো আমার দিদি ভেবেছে হয়তো আমি ওনাকে টাকা দিইনি। দিদি বললো কিরে তুই টাকা দিসনি ওনাকে, ভাড়াটা দিসনি? আমি কি হ্যাঁ আমি দিয়েছি। তো বলছে তাহলে চলে এসেছে। তারপরে আমি বলছি এরকম, উনি বলছে যে ওনার সাথে যেতে একবারে। দিদি বলছে না যাবে না। তো ওখানে অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে যাওয়ার জন্য, যে চলো এখানে থেকে কি করবে, একবারে বাড়ি চলে যাবে। তারপরে আমার দিদি বলছে না, ও যাবে না, আপনি চলে যান। তো আমি সত্যি করে আমি রীতিমতো খুব ভয় পেয়ে গেছিলাম। তখন ভাবছিলাম যে আমার মাকে নিয়ে আসলেই হয়তো ভালো হতো, মানে আর বিকেলবেলা গাইস ভয় তো লাগবেই, বলো, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো এখানে দেখো আমি ওদেরকে টাটা বাই বাই করে বাড়ি চলে যাচ্ছি, আর মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল।